নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটু আলুর দম করতে চলেছি খাসির চর্বি দিয়ে। দেখুন, আমি এখানে গোটা গোটা আলু ছুলে নিয়ে মাঝখান দিয়ে ফেরে ফেরে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে নুন দিয়ে ভেজে নেব। দেখুন, আমাদের আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো মিক্স করে নিয়েছি। আদা, রসুন, লঙ্কা বাটা দিয়েছি আর পেঁয়াজ বাটা, আর এদিকে হচ্ছে আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু জল, যাতে মশলাটা পোড়া না লাগে। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো টমেটো। সব একবারে দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো অল্প পরিমাণে একটু নুন, যাতে টমেটোটা পুরো সিদ্ধ হয়। দিয়ে এটাকে আমি মিডিয়াম আগে কষাতে থাকবো। হয়ে হয়ে আসলে আমরা এর মধ্যে খাসির যেটুকু চর্বি নিয়েছি, এটা ছোটো ছোটো পিস পিস করে কেটে নিয়েছি, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি আরেকটু নাড়াতে থাকবো কিছুক্ষণ। মিট মশলা এখন যেহেতু আমার মশলাটা পোড়া লাগছে, তাই আমি অল্প পরিমাণে আরেকটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পিসটা ধরে না যায়। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে মিট মশলা, দিয়ে এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। আমাদের খাসির চর্বি দিয়ে যে আলুর দম রেডি হয়ে গেছে। এইভাবে একবার বাড়িতে করে দেখবেন, আশা করি বাচ্চা বড় সবারই ভালো লাগবে। বিশেষ করে লুচি আর পরোটার সঙ্গে এটা এত দারুণ লাগবে বলার মতন না। দেখুন, আমাদের রেসিপি রেডি হয়ে গেছে।